হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই তো নাথিং ফোনের নাম শুনেছেন এবং এই ফোনটি নিয়ে আমাদের মাঝে তুমুল হাইপ ক্রিয়েট হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাথিং ব্র্যান্ডের নতুন ফোন নাথিং ফোন অন নিয়ে। এই ফোনটির আজকে হ্যান্ডস অন লাইভ ভিডিও আপনাদের দেখিয়ে দিব এবং এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়া মার্কেটে লঞ্চ হবে তার অফিসিয়াল কনফার্ম ডেট জানিয়ে দেব। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হতে পারে এবং ফোনটির ফুল স্পেসিফিকেশনও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই নাথিং ফোন সম্পর্কে যারা জানতে ইন্টারেস্টেড তাদের বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটি লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো ট্রান্সপারেন্ট এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে কিন্তু এই ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে এক কথায় দুর্দান্ত লাগছে এবং এখানে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এর ডিজাইনটি হলো বক্সি ডিজাইন, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটির সামনে পেয়ে যাবেন একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটি লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এক কথায় দুর্দান্ত এবং এটিকে বলা যায় ইনোভেশন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের সাইজ সম্ভাব্য দেওয়া হবে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকবে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটিতে বটার বা কোনো চিন থাকবে না, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটি দেখতে কিন্তু আরও বেটার লাগবে। এবং এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হবে স্ন্যাপড্রাগনের নতুন একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 7 Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি কিন্তু একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং হাই সিটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এখানে তো আগেই বলেছি, এখানে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এখানে কোনো ডেপথ বা ম্যাক্রো লেন্স থাকছে না বা টেলিফোটো লেন্সও দেওয়া হতে যাচ্ছে না। এখানে থাকবে একটি প্রাইমারি সেন্সর, সাথে থাকবে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তবে প্রাইমারি সেন্সরটি হওয়ার সম্ভাবনা রয়েছে 50 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটি হবে একটি সনির সেন্সর। আর সাথে থাকবে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কত মেগাপিক্সেলের হবে তা এখনও জানা যায়নি। আর এই ফোনটির সামনে থাকবে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি হবে সনির সেন্সর, যার ফলে এই ফোনটির ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে এবং এখানে কোনো ফালতু টাইপের কোনো ক্যামেরাই দেওয়া হয়নি। এটি আমার কাছে ভালো লেগেছে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। এর ব্যাক এন্ডে থাকবে নাথিংয়ের নাথিং ওএস, যার ফলে এই ফোনটির ওএসটা কিন্তু অনেকটা অপটিমাইজ হতে যাচ্ছে। কারণ নাথিং ব্র্যান্ডটি তৈরি করেছে OnePlus-এর এক সময়ের কো-ফাউন্ডার কালপে। তাই বলা যাচ্ছে এই ফোনটির ইউআইটি একবারে ক্লিন ইউআই হতে যাচ্ছে, প্রায় অ্যান্ড্রয়েডের স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। আর এই ফোনটির ইউআইতে তেমন কোনো বাগ থাকবে না আশা করা হচ্ছে। এই ফোনটিতে শোনা যাচ্ছে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকার সম্ভাবনা রয়েছে, তবে এটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না। তবে এই ফোনটিতে আপনি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পাবেন এবং এখানে দেওয়া হতে পারে 4500 mAh একটি ব্যাটারি। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি 12 জুলাই অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, নাথিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং প্রথমে গ্লোবালি লঞ্চ হবে এবং এই ফোনটি ইন্ডিয়াতেও পাওয়া যাবে। তবে বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে আপাতত পাওয়া যাবে না এবং পরবর্তীতে আসবে কি না এটা কনফার্ম বলা যাচ্ছে না। তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে পারি এই ফোনটি অফিসিয়ালভাবে আপাতত আপনি বাংলাদেশে পাবেন না, তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি কিনতে পারবেন। আর এই ফোনটির দাম হবে 500 ইউরো, এর বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 128GB। তবে শোনা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে কিছুটা কম দামেই লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়াতে 35,000 রুপির মধ্যেই পাওয়া যাবে। তবে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি প্রথম দিকের দাম প্রায় 45 থেকে 50,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে এই ফোনটি আপনি 40,000 টাকার মধ্যেও বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাবেন। এই ছিল নাথিং ব্র্যান্ডের নাথিং ফোন অনের ফুল ডিটেলস। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।